আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 57 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো 57 পাতার প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে তোমার কাছে 2/3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 1/4 লিটার দুধ পান করেছো। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? তোমার কাছে দুধ আছে কতটুকু? 2/3 লিটার। এখন এখান থেকে তুমি 1/4 লিটার দুধ খেয়ে ফেলেছো, মানে পান করেছো। তাহলে এখন আর কতটুকু দুধ থাকবে? তো এটা কিভাবে বের করবা? এটা কি করতে হবে, যোগ না বিয়োগ? অবশ্যই বিয়োগ করতে হবে। দেখো এই অঙ্কগুলো তোমরা গাণিতিক বাক্যেও করতে পারো বা লিখিতভাবেও করতে পারো। তো দেখো প্রথমে আমরা গাণিতিক বাক্যে দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখো তোমরা প্রথমে গাণিতিক বাক্য দিয়ে ঠিক এইভাবে অঙ্কটা তুলে নিবে, 2/3 বিয়োগ 1/4। দেখো এখানে বলা হয়নি তুমি কোন নিয়মে করবা, সমাহার করে করবা না ডাইরেক্ট লসাগু করে করবা। আমরা এই অঙ্কটা লসাগু করে করবো, কারণ এখানে বলি নাই যে কীভাবে করতে হবে। তো এটা করার জন্য প্রথমে সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে দিবা। এখন দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে, তো 3 আর 4-এর লসাগু করতে হবে। প্রথম কাজ হচ্ছে 3 আর 4-এর লসাগু বের করা। 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এই জন্য 3 আর 4-এর লসাগু করতে হলে এই দুইটা সংখ্যা গুণ করে দিতে হবে। 3 আর 4 গুণ করলে কত হয়? 3 4-এ 12। সেই 12 আমরা এখানে লিখে নিলাম। এবার প্রথম কাজ হচ্ছে এই 3 দিয়ে 12কে ভাগ করা। তো 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3 4-এ 12, কত? 4 হচ্ছে। সেই 4 আমরা 2-এর সাথে গুণ করব। ভাগ করে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা 2-এর সাথে গুণ করলে 4 2 8। এবার বিয়োগ, এই 4 দিয়ে 12কে ভাগ করো। দেখো 4 দিয়ে 12কে ভাগ করলে 3 আসবে। 3 4-এ 12, সেই 3 একের সাথে গুণ করলে 3 অক্ষে 3। এবার বিয়োগ করে দাও। দেখো 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5 হবে। আর নিচে 12। এবার তোমরা লিখবা যে অতএব দুধ অবশিষ্ট আছে, দুধ অবশিষ্ট আছে 5/12 লিটার। দেখো সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল। আর তোমরা যদি গাণিতিক বাক্যের পরিবর্তে লিখিতভাবে করো তাহলে তোমরা ঠিক এই গাণিতিক বাক্যের জায়গায় এই লাইনটা লিখে দিবা। এই গাণিতিক বাক্যের জায়গায় এই লাইনটা লিখে দিলে আর পাশে লিটার লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই। এবার এই 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে আছে সমহর বিশিষ্ট করে বিয়োগ করি। সমহর লেখা থাকবে তখন কিন্তু আমাদের এই হরগুলো সমান করতে হবে। হরগুলো কি করতে হবে? সমান করতে হবে, তা না হলে কিন্তু হবে না। যখন কোনো কিছু বলবে না তখন আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো। যেহেতু এখানে সমহর বলছে তাই দেখো 1 নম্বরে 1/2 বিয়োগ 1/3। তো প্রথম কাজ হচ্ছে সমহর করা। তো সমহর কীভাবে করতে হয়? দেখো নিচে যে দুইটা হর আছে এই দুইটার লসাগু করতে হয়। তো 2 ও 3 এই দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। যদি মৌলিক সংখ্যা হয় তাহলে লসাগু করতে হলে এই দুইটা গুণ করে দিতে হবে। গুণ করলে কত হয়? 3 2 6। তো এখানেও 6 লেখো, এখানেও 6 লেখো। এবার দেখো প্রথমটার ভগ্নাংশ 2 আছে, এই 2 দিয়ে 6কে ভাগ করো, কত আছে? 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়। সেই 3 একের সাথে গুণ করলে 3 অক্ষে 3। তারপর দেখো এই 3 দিয়ে এই 6কে ভাগ করো, দেখো আবার 3 2 6, 2 আসছে। সেই 2 একের সাথে গুণ করলে 2 অক্ষে 2। এবার এই দুইটা 6-এর মধ্যে এখানে একটা 6 লিখতে হবে। আর নিচে 3 বিয়োগ 2। এবার 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, আর নিচে এই 6 বসায় দাও। 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বর দেখো 1/4 বিয়োগ 1/5। তো ঠিক এখানেও আমাদের সমহর করতে হবে, সেই জন্য 4 আর 5-এর লসাগু বের করবা। তো 5 মৌলিক সংখ্যা, এই জন্য 4 আর 5 গুণ করে দাও। 4 5-এ 20, এখানেও 20 লিখবা, এখানেও 20 লিখবা। এবার প্রথমে 4 দিয়ে 20কে ভাগ করো। দেখো 4 5-এ 20, 5 আসছে। সেই 5 একের সাথে গুণ করলে 5 হবে। তারপর আবার এই 5 দিয়ে এই 20কে ভাগ করো, দেখো 4 আসছে। 4 5-এ 20, সেই 4 একের সাথে গুণ করলে 4 অক্ষে 4। এবার কি করবা? এই 5 আর 4 এখানে লিখে দাও, 5 বিয়োগ 4, আর নিচে দুইটা 20 মিলে একটা 20 লিখে দাও। 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর নিচে এই 20 লিখে দাও, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। তারপর 3 নাম্বার দেখো 2/3 বিয়োগ 2/5। এখানেও আমরা 3 আর 5-এর লসাগু করব।
3 আর 5 দুইটাই মৌলিক সংখ্যা, তাই গুণ করলে হবে 3 5 15। এখানে 15 লিখবা, এখানেও 15 লিখবা। এবার উপরে কত হবে দেখো, প্রথমে 3 দিয়ে 15কে ভাগ করো। 3 5 15, 5 আসছে, সেই 5 এর 2 এর সাথে গুণ করো, 5 দুখানি 10। আবার এই 5 দিয়ে 15কে ভাগ করলে 3 আসে, 3 5 15, সেই 3 2 এর সাথে গুণ করলে 3 দুখানি 6। এবার দুইটা 15 মিলে একটা 15 লেখো, আর উপরে লেখো 10 বিয়োগ 6। 10 থেকে 6 বিয়োগ করলে 4, নিচে হচ্ছে 15। তো খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করে ফেললাম। এবার নিচে 1 নম্বরে লেখা আছে বিয়োগ করি। দেখো এখানে কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে কিনা বলি নাই, ঠিক আছে? সমহারে করার কথা বলি নাই, শুধু বলছে বিয়োগ করি, তাই আমাদের ইচ্ছা মতো এই অঙ্কগুলো করতে পারবো। 1 নম্বরে আছে 3/8 বিয়োগ 1/4। দেখো এই অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে কি করব, সমহার বানাবো না, যেহেতু আমাদের সমহার করতে বলি নাই, শুধু বিয়োগ করতে বলেছে, সে প্রথমে সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিব। এবার নিচে কত লিখবা, দেখো 8 আর 4-এর লসাগু করো। 8 আর 4-এর লসাগু করলে কত হয়? এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো 8 আর 4, 4 ছোট 8 বড়, 4 দিয়ে কি 8কে ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়। যদি ভাগ করা যায় তাহলে এই বড়টাই হবে লসাগু, আর করে দেখা লাগবে না। তাহলে 8 লিখলাম এখানে। এবার দেখো, এবার কি করবা, এই 8 দিয়ে এই 8কে ভাগ করবা। প্রথমে 8 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? 8 অক্ষে 8, মানে 1 আসছে, সেই 1 3-এর সাথে গুণ করবা, ভাগ করবা, তারপরে গুণ করবা। 3 অক্ষে 3। এবার বিয়োগ, ফের 4 দিয়ে 8কে ভাগ করো। দেখো 4 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8, 2 আসছে, সেই 2 এই 1-এর সাথে গুণ করবা, 2 অক্ষে 2। এবার বিয়োগ করে ফেলো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, আর নিচে হবে 8। দেখো খুব সহজে কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বর খেয়াল করো, 2 নম্বরে আছে 5/6 বিয়োগ 3/8। এটা আমরা প্রথমে সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে নেব। এখন কাজ হচ্ছে 6 আর 8কে লসাগু করা। দেখো এখানে 6 দিয়ে 8কে কিন্তু ভাগ করা যাচ্ছে না, সেই জন্য 6 আর 8-এর আলাদাভাবে লসাগু বের করব। তো 6 এবং 8কে 2 দিয়ে ভাগ করা যায়, কত হয়? 3 দুখানি 6, 4 দুখানি 8। আর কিন্তু হচ্ছে না, হ্যাঁ, 3 এবং 4কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই আর করা লাগবে না। এবার গুণ করে দাও, প্রথমে 2 এর সাথে 3 গুণ করো, কত হয়? 3 দুখানি 6, 6 সাথে 4 গুণ করো, 4 ছক 24। 6 এবং 8-এর লসাগু হবে 24। এবার এই 6 দিয়ে 24কে ভাগ করবো। প্রথমে 6 দিয়ে 24কে ভাগ করলে দেখো 4 ছক 24, 4 আসছে, যে 4 আসছে সেই 4 আমরা 5-এর সাথে গুণ করব। 4 5-এ 20, কত হচ্ছে? 20। এবার বিয়োগ, 8 দিয়ে ফের 24কে ভাগ করো। দেখো 8 অক্ষে 8, 8 দুখানি 16, 3 8-এ 24, 3 আসছে, সেই 3 এই 3-এর সাথে গুণ করো, 3 3-এ 9 হবে। এবার বিয়োগ করে দাও, 20 থেকে 9 বিয়োগ করলে 11, আর নিচে হচ্ছে 24। খুব সহজে হয়ে যাচ্ছে। এবার 3 নাম্বার দেখো, 7/10 বিয়োগ 4/15। সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে দাও। এখন নিচে আমরা কত লিখব? এই 10 এবং 15 লসাগু যত হবে তত লিখব। 10 এবং 15 লসাগু করে দেখি কত হয়। তো 10 এবং 15কে আমরা 5 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না। 5 দুখানি 10, 3 5-এ 15। এবার গুণ করে দাও, দেখো 5 গুণ 2 গুণ 3 কত হয়? 5 দুখানি 10, 3 10-এ 30। তাহলে নিচে আমরা 30 দিয়ে নিলাম। লসাগু করে যেটা পাবো সেটা নিচে লিখবা। এবার প্রথম কাজ 10 দিয়ে 30কে ভাগ করা, কত হয়? 3 10-এ 30, 3 আসছে, ওই 3 এর সাথে সাথে গুণ করো, 3 7-টা 21। এবার বিয়োগ, এই 15 দিয়ে 30কে ভাগ করো। দেখো 15 দুখানি 30, 2, সেই 2 4-এর সাথে গুণ করলে 4 দুখানি 8। এবার বিয়োগ করে ফেলো, 21 থেকে 8 বিয়োগ করলে কত হতে পারে? দেখো 21 থেকে 8 বিয়োগ করলে 13 হবে, কত হবে? 13, 13, আর নিচে হচ্ছে 30। খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করে ফেললাম। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।